আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে জিতে গেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে সিরিজ সহ জিতে গেছে বাংলাদেশ। বাংলাদেশের 2-1 ব্যবধানে সিরিজ জিত বাংলাদেশ। পরপর একই সাথে দুটো সিরিজ জিত বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে, এবং এইবার নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেন নাজমুল হোসেন শান্ত, তিনি করেন সেঞ্চুরি, 105 রান করেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো ছিল না। প্রথমে সাইফ হাসান 0 রানে আউট হয়ে যায়, তারপরে আউট হয়ে যান তানজিদ তামিম, তারপরে সৌম্য সরকার 18 রান করে আউট হয়ে যায়। বাংলাদেশ এই 3 উইকেট হারায় 6 ওভারে। প্রথম 6 ওভারেই বাংলাদেশ হারায় 3 উইকেট হারিয়ে বাংলাদেশ খুব চাপে পড়ে যায় শুরুতেই। লিটন এবং শান্তের জুটিতে আসে শতাধিক রান। লিটন এবং শান্ত তাদের জুটিটাই বাংলাদেশকে 265 রান করতে সহযোগিতা করে, এবং শান্ত এবং লিটন ছাড়া বাকিরা খুব ভালো রান করতে পারে নাই। তাহিদ হৃদয় সে 40 রান করেছে। এছাড়া মোস্তাফিজুর রহমান আজকে 5-5টি উইকেট নিয়েছে। মোস্তাফিজুর রহমান এর আগে 2 ওয়ানডেতে ছিল না, এবার একাদশে সুযোগ পেয়েছেন। ইনজুরি কারণে ছিল না, এবার একাদশে সুযোগ পেয়েই সে দেখালো তার গতি, দেখালো তার ম্যাজিক। তার কাটার বাসায় মোস্তাফিজুর রহমান নিল 5 উইকেট। মাত্র 210 রানে হারিয়ে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড, এবং এই সুবাদে বাংলাদেশ জিতে নিল এই নিউজিল্যান্ড সিরিজটাও। মাটিতে পরপর 2টো সিরিজ জিতল, পাকিস্তানের বিপক্ষে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। তো বাংলাদেশ খুবই ভালো খেলুক, বাংলাদেশ সামনে আরও এগিয়ে যাক। তবে বাংলাদেশ একটু বিপদে পড়লো, সেখান থেকে খাদের কিনারা থেকে টেনে নিয়েছেন নাজমুল শান্ত এবং লিটন কুমার দাস। পরপর ঘরের মাঠে বাংলাদেশ হারায় পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে। তো দর্শক, এরপরে বাংলাদেশে আরও সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওয়েস্ট ইন্ডিজও বাংলাদেশ সিরিজ জিতবে, ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ সিরিজ জিতবে এই কামনা করেই আপনারা আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।